তাপসী মন্ডল দূর হটো, তৃণমূলের দালাল তাপসী মন্ডল দূর হটো, তৃণমূলের জঞ্জাল তাপসী মন্ডল দূর হটো। বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল যোগদান করায় ক্ষোভে এলাকায় লাগানো তাপসী মন্ডলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে আগুন লাগিয়ে দেয় বিজেপির কার্যকর্তারা। এদিন সন্ধ্যায় বিজেপি জেলা কার্যালয়ে তাপসী মন্ডলের ছবি, ব্যানার, স্ট্যাম্প পুড়িয়ে মিষ্টি খাইয়ে আনন্দে মেতে ওঠেন বেশ কিছুজন বিজেপির কার্যকর্তা। স্লোগান তোলা হয় বিধায়িকা তাপসী মন্ডলের বিরুদ্ধে। স্লোগানে বলা হয়, তোলাবাজ তাপসী মন্ডল দূর হটাও, বিজেপিতে কোনো তোলাবাজের স্থান নেই। হলদিয়ার বিজেপি নেতৃত্বের বক্তব্য, তাপসী ক্ষমতা লোভী, ক্ষমতার লোভের জন্য তিনি বারবার দল পরিবর্তন করছেন। দল পরিবর্তনে খুশি বিজেপি কর্মীরা। বিজেপির জেলা কার্যালয়ে তাপসী মন্ডলের ছবি, ব্যানার, স্ট্যাম্প পুড়িয়ে মিষ্টি খাইয়ে আনন্দে মেতে ওঠেন বেশ কিছু বিজেপি কর্মকর্তা। তবে শাসক দলের তরফে স্বাগত জানানো হয়েছে তাপসী মন্ডলকে। আমি তো উনি ভারতীয় জনতা পার্টির এমএলএ, আমি তো ভারতীয় মজদুর সংঘ বিএমএস সেটা করি, বিএমএস এর রাজ্য সভাপতি। স্বাভাবিক কারণে এটা বিজেপিরই বলার কথা। তবু আমি হলদিয়ার বাসী হিসেবে, হলদিয়ার বাসিন্দা হিসেবে, হলদিয়ার মানুষ খুবই খুশি যে একজন এমএলএ, যে একটা দল থেকে যে দল ওকে পরিচিতি দিল, যে দল ওকে 5 বারের কাউন্সিলর করলো, সেই দল ছেড়ে বিজেপিতে এলো। বিজেপিতে এসে ঠিক আগের মতো বিধানসভা নির্বাচনের কিছুদিন আগে আবার তৃণমূলে গেল। এই তৃণমূলটাই শুধু ওনার বাকি ছিল, আর সব দল ওনার ঘোরা হয়ে গেছে। এবার দেখা যাক ওখানে উনি কতদিন টেকেন। তার একটাই কারণ, উনি তো নিজে থেকে চলতে পারেন না, বা উনি নিজে থেকেই কিছু করেন না। যা কিছু করেন ওনার এজেন্ট করেন। ওনার সঙ্গে যে মিস্টার মাইতি আছেন, উনি হচ্ছে ওনার এজেন্ট। ওই এজেন্টের মাধ্যমেই গোটা হলদিয়া জুড়ে তোলাবাজি থেকে আরম্ভ করে যা কিছু করার ওই এজেন্টকে দিয়েই ছবি করাতেন। তা সেই এজেন্টকেই সাদরে গ্রহণ করলো দল তৃণমূল। এবার সেই তৃণমূলে কতদিন লাস্টিং করে সেটাই এখন হলদিয়াবাসীর দেখার বিষয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাথে সংঘাতী তাপসী মন্ডলের দল চেঞ্জ করার অন্যতম কারণ কি? না, এটা সম্পূর্ণ বাজে কথা। অভিজিৎ বাবু তো আজকে 1 বছরও হয়নি উনি এমপি হয়েছেন। তার আগে থেকেই ওনার ওদিকে যাওয়ার ঝুঁক ছিল। উনি যখন বিজেপিতে আসেন, উনি ভেবেছিল যে 2021-এ বিজেপি ক্ষমতায় আসবে, তো হলদিয়াতে কিছু কামাই হবে। যখন দেখলো যে বিজেপি এলো না, তখন থেকেই ওনার ঝুঁক সরকার পক্ষেই ছিল, যে সরকার যেদিকে আছে কামাইটা ভালো হবে, তো ওই দিকে যাব। যেহেতু বিজেপি গভর্নমেন্টে আসতে পারেননি, সেহেতু ওনার ঝুঁকটা ওইদিকে ছিল।